শুধু তোমারই জন্য ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন অভিনেতা শুভ্রজিৎ সাহা। শরীরটা আর সঙ্গ দিচ্ছে না অভিনেতার, তাকে দেখা যাবে না আর রাহুলের চরিত্রে অভিনয় করতে। অভিনেতার পাশে দাঁড়ালেন তার স্ত্রী প্রিয়াঙ্কা। অভিনেতা লেখেন, পাটাই আর সঙ্গ দিচ্ছে না। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকে রাহুলের চরিত্রে আমরা দেখেছিলাম শুভ্রজিৎ সাহাকে অভিনয় করতে। এই চরিত্রে সকলে ভীষণ ভালোবাসা দিয়েছেন তাকে। তবে গত কয়েক সপ্তাহ ধরে পায়ে গুরুতর চোট নিয়েই হুইল চেয়ারে বসে শুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি। অবশেষে অভিনেতার শরীর আর তার সঙ্গ দিল না, তাই তো কঠিন সিদ্ধান্ত নিতেই বাধ্য হলেন তিনি। বন্ধুরা, অভিনেতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তার বেশ কয়েকটি ছবি। দেখা গিয়েছে রাহুলের চরিত্রের বিভিন্ন ছবি শেয়ার করতে থাকে। এছাড়াও এই ছবিতে অভিনেতার পায়ে করা হচ্ছে প্লাস্টার। এই ছবিগুলি শেয়ার করে রাহুল লিখেছেন, সবকিছুর যেমন শুরু থাকে তেমনই শেষও থাকে, কিন্তু শেষটা যে এভাবে হবে তা কখনোই ভাবিনি। টর্ন লিগামেন্টের কথা জানার পরেও টানা 2 সপ্তাহ অন্তদিন কাজ করে গেছি, অনেক কষ্ট করে শুটিং করেছি। তারপর যখন এমআরআই রিপোর্ট হাতে এলো, ডাক্তারের ডায়াগনোসিস শুনে জানলাম পায়ে আরও কিছু জটিলতা তৈরি হয়েছে। শুধু বিশ্রাম না নিয়ে শুটিং চালিয়ে যাওয়ার জন্য এখন পায়ে প্লাস্টার করা হয়েছে। পায়ে প্লাস্টার পরার পরেও কয়েকদিন কাজ করেছি, কারণ শুধু তোমারই জন্য। এর চলমান গল্পটা অসম্পূর্ণ রেখে যেতে চাইনি। ডাক্তার কাজ করার অনুমতি দিচ্ছেন না, তবুও নিজের শরীরের কথা না ভেবে কাজ করে গেছি। কিন্তু এখন সত্যি পা আর সঙ্গ দিচ্ছে না। এখনো মনে পড়ে প্রথম প্রোমোর মাত্র 3 দিন আগে কপাল ফেটে গিয়েছিল, স্টিচ পড়েছিল, তবুও প্রোমো করেছি। সমুদ্রে স্টিচ নিয়েই জেট স্কিং করেছি একটা ভালো শটের জন্য, তাও আবার লাইফ জ্যাকেট ছাড়া। আজ যে পায়ের ভরসায় দাঁড়াই, আজ সেই পাটাই আর সঙ্গ দিচ্ছে না। ভাবছিলাম সপ্তাহে 2 দিন করে কাজ করলে হয়তো সব সামলে নেওয়া যাবে, কিন্তু প্রোডাকশনের প্রয়োজন ছিল দীর্ঘ সময়ের শুটিং। এই অবস্থায় সকাল থেকে রাত পর্যন্ত হুইল চেয়ারে বসে থাকা, সারাক্ষণ চাকা ঘুরিয়ে ঘুরিয়ে কোমর ও হাতের ব্যথা নিয়ে কাজ করা, তারপর বাড়ি ফিরে অসহ্য যন্ত্রণা সহ্য করা, সব মিলিয়ে আমি 10 ঘন্টা কাজ করার অনুমতি চেয়েছিলাম। কিন্তু একটা শো তার হিরোকে ছাড়া কিভাবে এগোবে? গল্পের প্রতি দায়বদ্ধতা সবারই থাকে, তাই হয়তো এমন একটা সিদ্ধান্তে আসতেই হলো। গল্পের স্বার্থে প্রোডাকশনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং আমার শারীরিক অবস্থাকে প্রাধান্য দিয়ে এই মুহূর্তে রাহুল চরিত্রটার পথ চলা আমার সাথে এখানেই থামলো। চরিত্রটা নিয়ে আর কিছু বললাম না, কারণ সেটা আমার মধ্যেই থাক। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো রূপে, সুস্থ হয়ে। আপনাদের এতদিনের ভালোবাসার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আশা রাখি আগামী দিনেও একইভাবে পাশে থাকবেন। খুব শীঘ্রই ফিরব, শুধু আপনাদের ভালোবাসার জন্য। আর একটা অনুরোধ, শুধু তোমারই জন্য দেখতে ভুলবেন না। যেমন ভালোবেসেছেন তেমনই ভালোবাসা দিয়ে যাবেন। আবার দেখা হবে। ভালো থাকবেন, ভালোবাসায় রাখবেন। অভিনেতা শুভ্রজিতের পাশে দাঁড়িয়েছেন সবসময় তার স্ত্রী প্রিয়াঙ্কা। এই কঠিন সময়ে শুভ্রজিতের হাত শক্ত করে ধরেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র। তাই তো স্বামীকে সাপোর্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টা করেছ। যখন তোমার শরীর যন্ত্রণায় ছটপট করছিল, তখনও তুমি প্রতিদিন শুটিংয়ে গেছো, ব্যথার সাথে লড়াই করে নিজের সেরাটা দিয়েছো। কিন্তু মাঝে মাঝে আমরা যতই শক্তিশালী হই না কেন, আমাদের শরীর, সময় এবং পরিস্থিতি আমাদের সাথে থাকে না। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনো রেস, ডেডলাইন বা কাজ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি নিজে। সুস্থ হয়ে ওঠা মানে তোমার যাত্রাপথে কোনো বিরতি নয়, ওটা এই সফরেরই একটা অংশ। তাই এখন আমরা তোমাকে আবার নিজের পায়ে শক্ত করে দাঁড় করানোর দিকেই মন দেব। কাজ, ব্যস্ততা বা এই অন্তহীন দৌড়াদৌড়ি একটু অপেক্ষা করতেই পারে। শ্রীকৃষ্ণের কৃপায় তুমি আবার আগের মতনই প্যাশন, কিন্তু আরও দ্বিগুণ শক্তি নিয়ে কামব্যাক করবে। অভিনেতা শুভ্রজিৎ চলে যাওয়ায় অনুরাগীদের মন ভার হয়েছে ঠিকই, তবে অভিনেতা আবারও সুস্থ হয়ে নতুন কোনো চরিত্র নিয়ে তার অনুরাগীদের কাছে ফিরবেন, সে বিষয়ে আমরা আশাবাদী। শুভ্রজিতের দ্রুত সুস্থতা আমরা কামনা করি। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।